আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম টু নাইট স্টোরি 11 ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা জানেন যে আমরা সাধারণত নানা ধরনের ভৌতিক ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আপনারা যারা এইসব ঘটনা পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করে যাবেন যাতে আমার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে থাকে। তো আজকে যে ঘটনাটা বলবো, ঘটনাটা হচ্ছে আমাদের 31 ফার্স্ট নাইট বিষয়টা ঘটনাটা যেহেতু আমরা সবাই আসলে এরকম কম বেশি এই ধরনের কাজগুলো করে থাকি, তার জন্য ঘটনাটা আর কি। ঘটনাটা বেশি বড় না, বাট একটা ঘটনাটা ভয়ঙ্কর একটা ঘটনা, ছোট্ট একটা ঘটনা সবাই আপনার মাঝে শেয়ার করবো। তো চলুন বেশি কথা না বলে আপনার মাঝে ঘটনাটা শেয়ার করে থাকি, আশা করি সবাই ভালো লাগবে। তো বেশি কথা না বলে চলুন আমরা ঘটনা শেয়ার করে থাকি। যেভাবে লেখা আছে আমি শেয়ার করছি। 31st নাইট। রোহান তার কয়েক ফ্রেন্ড মিলে রাত 2টা পর্যন্ত মজা করলো। এখন হলে ফেরার পালা। তারা মানুষ 4 জন, কিন্তু রিক্সা পেল 2টো। 2 রিক্সা না হয় 6 জন হলো, কিন্তু রোহান ফ্রেন্ডটা তাকে বললো, চল রোহান, এক রিক্সায় 4 জন উঠে পড়ি। রোহান বলতেছে, না রে তোরা যা, আমি হাসতে পারো, সমস্যা নেই। রোহানের উত্তর এটা। চারদিকে নিস্তব্ধতা। খুব দূরে একটা কুকুরের মতন কিছু দাঁড়িয়ে আছে। খোলা আকাশের নিচে অন্ধকারের সাথে হাঁটছিল রোহান। হঠাৎ একটা রিক্সা দেখতে পেল রোহান। রোহান বলল, ভাই হলে যাবেন? জি যামু। কত? 10 টাকা দিয়েন। রোহান আকাশ থেকে পড়লো। এত রাতে কোনো রিক্সা নেই, তবুও 20 টাকার জায়গায় 10 টাকা রিক্সা ভাড়া চাইলো। যাই হোক, রিক্সায় চড়ে বসলো রোহান। এই শুনছে নীরবতার মাঝে শুধু রোহান আর রিক্সাওয়ালা। গরুস্থানের সামনে দিয়েই যাবার সময় রোহান কেমন যেন আটকে উঠল। সে যা দেখলো তাই অবিশ্বাস্য। দেখলো রিক্সাওয়ালা উল্টো পায়ে হ্যান্ডেল চাপছে। রিক্সাওয়ালার মুখের দিকে এই পর্যন্ত একবারও তাকায়নি সে। চেহারা দেখার চেষ্টা করতে আবারও আটকে উঠল রোহান। এ কি দেখছে সে? এ কীভাবে সম্ভব? এর মাঝে হলে পৌঁছে গেছে রোহান। টাকাটা দিয়ে দ্রুত কেটে পড়লো। রিক্সাওয়ালার দিকে আরেকবার তাকানোর সাহস হলো না। তাকালেই হয়তো দেখতে পেত তাকে কেমন লোভী চোখে দেখছে রিক্সাওয়ালাটা। রুমে গিয়ে সাকিবকে সব ঘটনা খুলে পড়লো রোহান। সান্ত্বনা সুরে সাকিব বলল, তুই বরং আজকের রাতটা আমার রুমই থেকে যা। কথাটা মনে ধরলো রোহানের। রাজি হলো সে। মধ্যরাত। রোহান সাকিব দুজনেই ঘুমাচ্ছে। এর মাঝে কে যেন রোহানের গায়ে আঁচড় কাটলো। চমকে উঠে গেল রোহান। ভীত স্বর বলল, সাকিব, মাঝরাতে দুষ্টামি করিস না তো। সকালে সূর্যের আলো চোখে উপর পড়তেই ঘুম ভেঙে গেল সাকিবের। কিন্তু ঘুম থেকে উঠে সাথে সাথে আবার মূর্ছা গেল সে। বেলা 10টা। সাকিবের রুমের সামনে অগণিত ছাত্রের ভিড়। সাকিবের রুমে রোহানের ছিন্ন বিচ্ছিন্ন লাশ ঝুলে আছে। আর রোহানের কাটা মুন্ডুটা সাকিবের মুন্ডুটা রয়েছে সাকিবের পড়ার টেবিলের উপরে। কেউ জানে না রোহানের মৃত্যুটা কীভাবে হলো। কাটা মুন্ডুটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাকিব। অনেক দিনের বন্ধুত্ব ওদের। এই বলে তিনি তার ঘটনাটা শেষ করল। আসলে ঘটনাটা ছোটো হলো কি, বাট ঘটনাটা খুব ইন্টারেস্টিং ঘটনা। কারণ 31 ফার্স্ট নাইটে অ্যাকচুয়ালি একটা রিক্সাওয়ালা মামার সাথে তার দেখা, মানে পার্টি করার শেষে। তো সেখান থেকে আসার সময় সে রিক্সাতে আসলো, বাট রিক্সাওয়ালাটা খুব একটা অদ্ভুত মনে হচ্ছিলো এবং সে মানুষটা থাকার কারণে তাকে দেখছে যে এরকম অবস্থা, তেমন সে ভয় পাওয়ার কারণে সাকিবের মুছে। বাট রাত্রে কী হয়েছে সেটা সাকিব বলতে পারে নাই। অবশ্যই কুটে থেকে তার অবস্থা খুব খারাপ, মানে পুরো ছিন্ন বিচ্ছিন্ন লাশ হয়ে পড়ে রয়েছে। ঘটনাটা খুবই ইন্টারেস্টিং। যাই হোক, ঘটনাটি কিন্তু ছিল। আশা করি আপনারা সবার উপভোগ করেছেন এবং আপনার যদি কোনো ঘটনা থাকে তাহলে আপনি অবশ্যই আমাদের কাছে পাঠাবেন। আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক পেজে আপনার ঘটনা পাঠাবেন, আমরা আপনার ঘটনা করে শোনাব ইনশাআল্লাহ। আর এই তো আর কি, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।